বুনিয়াদপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে খুশিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ। শুক্রবার সকালে এই ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর নাম পারুল সরকার, বয়স ৩৬। স্বামীর নাম নয়ন সরকার। ঘরে এক মেয়ে এবং এক ছেলে রয়েছে ওই গৃহবধূর। শুক্রবার সকালে পরিবার এবং স্থানীয় মানুষজনেরা ওই গৃহবধূকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বংশীহারি থানার পুলিশ। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাদের বাড়ির মেয়েকে। এই বিষয়ে মৃত গৃহবধূর ভাই কমল মণ্ডল জানান, আমার বোনকে মেরে ফেলছে। কি নাম আপনার বোনের? পারুল সরকার। কোথায় বিয়ে বিয়ে কোথায় হয়েছিল? বিয়ে শেরপুর কত নম্বর ওয়ার্ড ওটা? ১ নম্বর ওয়ার্ড। হঠাৎ এরকম অভিযোগ কেন করছে? বহুত দিন ধরে নয়ন সরকার একটা বইয়ের সঙ্গে সম্পর্ক, তাকে ধমকি দেয় আমার বোনকে যে তোকে মারে ফেলবো, ওকে নিয়ে আসবো। দুদিন আগে বোন আমার বাড়িতে গেছিল, ওই যে দাদা এরকম এরকম ব্যাপার, আমাকে মার ফেলতে চাচ্ছে। বহুত দিন ধরে হয়, আমরা দাদা ভাই আরও সবাই যাই বুঝাই যে থাক, কষ্ট করে থাক, ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। কিন্তু এইভাবে এরকম মারে ফেলবে আমরা বুঝতে পারিনি। গলায় ফাঁস লাগে, মারে ফেলছে। কবে? আজকেই মোটামুটি সকালে। আপনারা কখন খবর পেলেন? আমরা মোটামুটি ওই ৯টা ৯:৩০ খবর পাইছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি সয়হাট। আর নয়ন সরকারের পুরা ফ্যামিলি যুক্ত আছে। কি নয়ন দেখলেন? সরকার, আপনারা এসে কি দেখলেন? আমরা তো ওখানে যাইনি, আমরা এখানে খবর পাই, এখানে এসেছি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আপনারা পুলিশে অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। মারে ফেললো নয়ন সরকারের যে মহিলার সঙ্গে মানে সম্পর্ক, শারীরিক সম্পর্ক, তার হচ্ছে স্বামী হচ্ছে টম, আর ওই মহিলাটার নাম হচ্ছে, মহিলাটার নামটা ভুলে গেলাম। আপনার কি নাম? কমল মণ্ডল। বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার জানান, কি হয়েছে হঠাৎ আপনি হাসপাতালে? কি ঘটনা সকালে তো বেরিয়ে যাই, সকালবেলা করে বিভিন্ন ওয়ার্ডে যাই। শুনতে পেলাম যে এরকম ১ নম্বর ওয়ার্ডের নিবাসী নয়ন সরকারের স্ত্রী হ্যাং করেছে। শোনা মাত্র হসপিটালে ছুটে আসি, দেখলাম সত্যি সে মারা গেছে। হসপিটাল থেকে থানাতে নিয়ে যাওয়া হলো, আমরা সবাই মিলে এসে দেখলাম মারা গেছে। তাকে আমরা যতটুকু পেরেছি সমস্ত হসপিটালের যে দায় দায়িত্ব সেখান থেকে থানাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি এবং তাদের পরিবার পরিজনদেরকে সমবেদনা দিয়ে বাড়িতে পাঠালাম। পুলিশ দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।